হ্যালো ট্রেডার্স, মার্কেট যদি ঠিক এখানে আসে মানে অ্যাকচুয়ালি 1,18,665-তে, তাহলে কিন্তু একটা অর্ডার, এই যে অর্ডার পয়েন্ট বলে লেখা উঠছে, এখানে একটা অর্ডার লাগিয়ে রেখেছি এখানে, আর স্টপ লস লাগিয়ে রেখেছি 1,18,391, 1,18,391, এই যে স্টপ লস বলে লেখা উঠছে না, এটা স্টপ লস এখানে লাগানো আছে এই লাল দাগটাতে, এই লাল দাগটাকে স্টপ লস লাগানো আছে। আর এই যে হলুদ দাগটা, এটা কিন্তু অর্ডার লাগানো আছে, এটাতে হলুদ অর্ডার, মানে এই যে এই কোণে উঠছে 1,18,465 হলুদ লেখা, এটা হচ্ছে আমার লিমিট অর্ডার। আর এর নিচে এই যে লাল উঠছে 1,18,391, এটা স্টপ লস। তো দেখা যাক অর্ডারটা হয় কি। এখানে অর্ডার যদি আমার প্লেস হয়ে যায়, তাহলে পরে এখান থেকে আমার টার্গেট বেশি দূর না, 1,19,050, ছোট্ট একটা টার্গেট। তো দেখা যাক অর্ডার নেয় কি, আর অর্ডার নিয়ে এখান থেকে এসে অর্ডার নিয়ে এখান থেকে টার্গেট দেয় কি। তো দেখা যাক কি হয়। এটা 1 মিনিটের চার্ট চলছে। টার্গেট এই যে এখানে টিপি 1,19,050 টার্গেট। এখনও অর্ডার প্লাস হয়নি। 1,18,523-এ মার্কেট চলছে, 465-তে অর্ডার লাগানো আছে, অর্ডার নেয়নি এখনও। আর যদি কোনো ক্ষেত্রে মার্কেট এখান থেকে নিচে চলে আসে, তাহলে এখানে পুনরায় আমার স্টপ লস সেট করা আছে 1,18,052-তে, আর আমার এখানে পুনরায় অর্ডার লাগানো আছে, কিন্তু দাগটা এখনও মারা হয়নি। আমার এখানে অর্ডার লাগানো আছে 1,18,130-এ, এখানে আমার অর্ডার লাগানো আছে, দাগটা মারা নেয়নি। নিচকারও দাগটা মেরে দিই। অ্যাকচুয়ালি 30-এ এখানে আমার অর্ডার লাগানো আছে, এই 30-এ। তো এই 30-এ এখানে আমার অর্ডার লাগানো আছে অলরেডি, দাগটা মারা হয়েছিল না, দাগটা মেরে দিলাম। দেখা যাক, এখনও নেয়নি, 2 পয়েন্ট 3 পয়েন্ট বাকি আছে অর্ডারটা নিতে। মনে হয় অর্ডারটা হবে না, কিন্তু মার্কেট ওখানে না আসলে তো অর্ডার নেবও না। একটা মাপের ব্যাপার আছে, তো 1-2 পয়েন্ট 19-20 হয়ে যায় অবশ্য, কিন্তু লিমিট অর্ডারে 1-2 পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সবুজ ক্যান্ডেল অলরেডি হয়ে গেল, একটু গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। দেখা যাক। এখন আমি যদি নেবে चल, एक झटका दे लाल नीचे, एक झटका दे।
ছি টার্গেটটা মিস হয়ে গেল বস। ছোটো ছোটো স্টপ লসের চক্করে মাঝে মধ্যে ট্রেড ছুটে যায় অবশ্য। মার্কেট একটু গন্ডগোল হয়ে গেল। এতক্ষণ আমার অর্ডারটা নিলে আমি লাভে চলতাম। চল নেবে মনে হয়, কিন্তু মার্কেট তো ওখানে আসার কথা অ্যাকচুয়ালি। মার্কেট ওখানে আসার কথা অবশ্যই আছে, কিন্তু আসছে না, মনে হচ্ছে যেন পালিয়ে যাবে। এর জন্যই লিমিট অর্ডার লাগিয়ে রাখি, কারণ একদম এক্স্যাক্ট জায়গায় এক্স্যাক্ট মাপে অর্ডার প্লেস করা হয়। আর এমনি যদি ক্লিক করতে যাই 10 পয়েন্ট 20 পয়েন্ট 50 পয়েন্ট ঠেকা মাত্র পালিয়ে যায়, তো যার কারণে লিমিট অর্ডার বেস্ট। হ্যাঁ নেবে, টাকার মাপ করে করা আছে তো, অর্ডার তো নেওয়ারই কথা। নেবে, অত ভয় করার কোনো কারণ নেই। আর যদি কোনো ক্ষেত্রে না অর্ডার নেয় তাহলে কিছু করার নেই। অ্যাকচুয়ালি অর্ডার লাগানোর কথা হচ্ছে ঠিক এই দাগে এখানে, কিন্তু এখানে তো আমি নিই না, কারণ আমার অলরেডি স্টপ লস বেশি হয়ে যায়, 200 পয়েন্ট 250 পয়েন্টের স্টপ লস হয়ে যায়, যার কারণে আমি নিই না। আমি একদম এক্স্যাক্ট মাপে নিই, কারণ আমার স্টপ লসটা ছোটো হয়। ঠিক আছে, আমার অর্ডার, হ্যাঁ অর্ডার নিয়ে নিয়েছে, আমার নিয়ে নিয়েছে। আমার স্টপ লস 1,18,391 আছে। এখানে যদি অটোমেটিকলি স্টপ লস হিট করে দেয় তো কিছু করার নেই। এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। দেখা যাক। আর স্টপ লসও অ্যাকচুয়ালি সুইংয়ের নিচে লাগানোর কথা। সুইংয়ের নিচে বলতে ঠিক এই জায়গায় লাগানোর কথা। আমি কিন্তু স্টপ লস ছোটোর জন্য এক্স্যাক্ট মাপে লাগাই, কিন্তু অ্যাকচুয়ালি স্টপ লসটা এখানে লাগানোর কথা, এখানে লাগাতে হয়। হ্যাঁ, এইখানে লাগাতে হয়, কিন্তু আমি এখানে লাগাইনি, আমি ওখানে লাগিয়েছি। আমার অর্ডার প্লেস হয়ে গেছে 465-তে, আর 1,18,391, মানে 465 আর 91, 65.10 পয়েন্ট, 65.9 পয়েন্ট, 75 পয়েন্ট, 75 পয়েন্টে আমার স্টপ লস মারা আছে। এখন দেখা যাক কী হয়। মার্কেট আবার স্টপ লস নিতে না চলে আসে। স্টপ লসটা একটু নিচে সরিয়ে দেবো না এরকমই রাখবো, অ্যাকচুয়ালি মাপ করে মারা আছে, তো দেখা যাক কী হয়। এই সুইংকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমার টেনশন কম। ঠিক আছে, তাহলে আমার টেনশন কিন্তু আমার কমে গেল। কর বাবা কর, সুইংকে ব্রেক কর। চল চল, পারলে এই সুইংকেও ব্রেক করে দে, সম্ভব হলে এই সুইংকেও ব্রেক করে দে। এক চান্সে আমার
এই প্যানেলে, এই মোবাইলে তো আপাতত লাভই দেখাচ্ছে। পুনরায় মার্কেট আসবে, ঠিক এই পজিশন থেকে মার্কেট উপরে চলে যাবে। এখানে টাচ নিবে, চলে যাবে, চলে যাওয়ার কথা। মানে অ্যাকচুয়ালি মার্কেট এখানে এসে এখানে টাচ নিয়ে পালিয়ে যাওয়ার কথা। गुड, वेरी गुड, वेरी गुड। अरे चल रे बाबा, যাবে 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 যাবে, হবে হবে। 1,19,050 টার্গেট লাগানো আছে, দেখা যাক টার্গেট অ্যাচিভ হয় কি। চলো খেয়ে যাও। আমার হিসেবে মার্কেট তার গন্তব্য চেঞ্জ করার প্ল্যান করছে। অ্যাকচুয়ালি
এত স্লো চললে আমি আমার টার্গেট পর্যন্ত থাকবো না, 1,19,050 পর্যন্ত আমি থাকবো না, আমি থাকবো 1,18,840 পর্যন্ত। মানে 1,18,800 সোজাসুজি ওই যে একটা ডোজি দেখা যাচ্ছে, ওই ডোজি পর্যন্তই আমি থাকবো। কারণ মার্কেট যাওয়ার হলে, টার্গেট পর্যন্ত যাওয়ার হলে এত স্লো তো যাবে না। আর এমনিতে রবিবার, তো দেখা যাক। যাদের ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট নেই, ওনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা মনে করলে লিঙ্কে ক্লিক করে সাইন আপ করে নিন, অ্যাকাউন্ট বানিয়ে নিন। ডেল্টা এক্সচেঞ্জের লিঙ্ক দেওয়া আছে, কয়েন DCX-এর লিঙ্ক দেওয়া আছে। কয়েন DCX খুব ভালো প্ল্যাটফর্ম, ওটাতে ডে ট্রেডিংও করা হয়, ইন্টারডে ট্রেডিং অ্যাকচুয়ালি করা হয়, আর পজিশনাল ট্রেডিং করা হয়, SIP করা হয়। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে যদি মনে করেন যে ইনভেস্টমেন্ট করে রাখবো অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য, কিংবা SIP করব সপ্তাহে 100, 200, 500, 1000 জমিয়ে, যেমন এটা মিউচুয়াল ফান্ড হয়। দাগটা অ্যাকচুয়ালি এখানে মার্কেট হালকা নিচে নামার চেষ্টা করছে, আমাদের একটু মাপিং করতে হবে। কারণ তা না হলে আমার প্রফিটটা লসে কনভার্ট হয়ে যেতে পারে। তো মার্কেট খুব স্লো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইখান থেকে মার্কেটটা চলে যাওয়ার কথায় দাগে টাচ করে দেখা যাক কী হয়। আমি যে লাল দাগটা মারলাম, আমি এত দূর পর্যন্তই থাকবো, মার্কেট খুব স্লো। কারণ ওই যে লাল দাগের কী সব অপশান চলে আসছে। হ্যাঁ, ওই যে লাল দাগের সোজাসুজি বাঁদিকে দেখুন একটা ডোজি আছে, ওইখানে কিছু আছে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছেন না। ওখান থেকে মার্কেট কিন্তু নিচে পুনরায় আসার কথা, তারপরে আবার যাবে হয়তো, কিন্তু অনেক সময় লেগে যাবে। একটা ছোট্ট ট্রেডের জন্য বেশি সময় থাকা যাবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো যারা মনে করছেন যে ক্রিপ্টোকারেন্সিতে, BTC-তে, বিটকয়েনে ট্রেড করব কিংবা ইনভেস্টমেন্ট করব, তো তাদেরকে বলি যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডেল্টা এক্সচেঞ্জের লিঙ্ক আছে, কয়েন DCX-এর লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করে সাইন আপ করে নিন, অ্যাকাউন্ট তৈরি করে নিন, তারপর আমাদের সাথে এইরকমই পয়েন্ট টু পয়েন্ট ট্রেড করবেন। সেখান থেকে আপনি কয়েন DCX থেকে মনে করলে
ইনভেস্টমেন্ট করতে পারবেন, এসআইপি করতে পারবেন, শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবেন, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিনে রাখতে পারবেন, লং টাইমের জন্য কিনে রাখতে পারবেন। যেমন বিটকয়েন, আজ থেকে 5 বছর আগে বিটকয়েনের দাম তো এত ছিল না, বিটকয়েনের দাম সামথিং ছিল, এখন হয়ে গেছে এক একটা বিটকয়েন কেনা মানে মানুষের জন্য স্বপ্ন। কেউ যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে, সে আজ কোটিপতি হয়ে গেছে। তো সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করলে অবশ্যই পয়সা হয়। রিস্কও থাকে, মার্কেটে রিস্ক নেই এমন কিছু নেই। তো যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে সাইন আপ করে নেবেন। ইনভেস্টমেন্ট করার জন্য একটাই প্ল্যাটফর্ম আমাদের বর্তমানে খুব বিশ্বাসযোগ্য, সেটা কিন্তু কয়েন ডিসিএক্স বলে লেখা থাকবে ডিসক্রিপশনে। ডেল্টা এক্সচেঞ্জে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, ওখানে ইন্টারডে ট্রেডই করতে পারবেন, কিংবা পজিশনাল ট্রেড করতে পারবেন। অবশ্য ট্রেড করতে পারবেন, ফিউচারে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। ইনভেস্টমেন্ট করতে পারবেন না, এসআইপিও করতে পারবেন না। কিন্তু কয়েন ডিসিএক্স থেকে কি করবেন, আপনি ইনভেস্টমেন্টও করতে পারবেন, ইন্টারডে ট্রেডিংও করতে পারবেন, এসআইপিও করতে পারবেন, A to Z প্ল্যাটফর্মও, এখানে A to Z করতে পারবেন। তো কয়েন ডিসিএক্সটা বিশ্বাসযোগ্য, খুব ভালো, আমি নিজেই ইউজ করি, আমি ওখান থেকেই ট্রেড প্লেস করি, চার্ট দেখি আদার্সের, কিন্তু ইনভেস্টমেন্ট ট্রেডিং সব কয়েন ডিসিএক্স থেকেই করি। তো যাই হোক, মার্কেটটা মনে হচ্ছে এখান থেকে চলে যাবে, লাল দাগ পর্যন্ত আসবে না, দেখা যাক। কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, এর জন্য থাকবো না যে আমি পয়েন্টে ট্রেড নিয়েছি 465-তে, আপাতত আমি লাভে আছি 200 পয়েন্ট, ঠিক আছে। আমি আর মোটামুটি 200 পয়েন্টের মতো নেওয়ার চেষ্টা করব, তো আমি এক্সিট করে যাবো, কারণ মার্কেট যাওয়ার হলে এত স্লো হলে বিপদ। এমনি তো অনেক সময় একটা ট্রেড নিয়ে 22 মিনিট আমার অলরেডি আমার হয়ে গেছে, একটা ছোট্ট ট্রেডে 500-700 পয়েন্ট টার্গেটে এত সময় লাগা তো মোটে কথা নেই। অবশ্য রবিবারের দিন সব সম্ভব, দেখা যাক। আর ভিডিও যারা যারা দেখছেন ভিডিও যারা যারা দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই, এবং শেখায় যদি কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ান, তাহলে আমাদেরও ভালো লাগবে ভিডিও পোস্ট করতে। এখান থেকেই মার্কেট একটু নিচে নামবে, ওই দাগেই আসবে, দেখা যাক কত দূর আসে। এক, দুই, তিন, চার, পাঁচ, আমি আর দুটো ক্যান্ডেল দেখবো। অলরেডি ওই যে আমার আপাতত যে ক্যান্ডেল চলছে সেটা কিন্তু 1, 2, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল হচ্ছে, 5টা ক্যান্ডেল থেকে 6টা ক্যান্ডেল আমি থাকতে পারি, মানে আপাতত 1, 2, 3, 4, 5, একটা ক্যান্ডেল আমি আর থাকতে পারি, দেখা যাক। বেশিক্ষণ থাকবো না, মার্কেটের পরিস্থিতি ভালো না, টার্গেট পর্যন্ত থাকছি না, আপনাদের কাছে আগেই বলে দিচ্ছি।
যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এন্ট্রি কীভাবে করছি দেখতে পাচ্ছেন, কোন জায়গায় এন্ট্রি করলাম, চোখের সামনে এন্ট্রি হচ্ছে, এক্সাক্ট পয়েন্টে এন্ট্রি। এক্সাক্ট পয়েন্টে এন্ট্রি যদি আপনি নিতে পারেন তো 10 পয়েন্ট 20 পয়েন্ট বিটকয়েনে স্টপ লস মারতে পারবেন। এর 20 পয়েন্ট যদি স্টপ লস মারতে পারেন কি 30 পয়েন্ট, সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারলে কী হবে যে আপনি থাকতে পারবেন। আমার এখানে একটা ডোজি রয়েছে বাদিকে, আমি এখানে এক্সিট করে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন।